পিয়ার পদ্ধতি সবাই বোঝে, শুধু বিএনপি বোঝে না। যাদের মাঠে সমর্থন নাই এরাই শুধু পিয়ার বোঝে না, তাছাড়া বাংলাদেশের সবাই পিয়ার বোঝে ভাই। আমরা পিয়ার চাচ্ছি কারণ পিয়ারের মাধ্যমে অধিকাংশ মানুষের যে মতামত সেটা প্রকাশিত হতে পারে। সকল দলের প্রার্থী, সকল দলের প্রতিনিধি সংসদে থাকবে, সকলের ইচ্ছার প্রতিফলন ঘটবে। পিয়ার পদ্ধতি হলে কোনো ভোট নষ্ট হবে না, প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হবে, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং জনগণের এটা উপকার হবে। প্রত্যেকেই অংশগ্রহণ করলে কেউ দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, জুলুম করতে পারবে না। প্রত্যেকেই ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই জন্য পিয়ার পদ্ধতি একান্ত প্রয়োজন এই দেশে। সন্ত্রাস খারাপ কাজে জড়িত নাই, এই কারণে আমাদের সঙ্গে পছন্দ করে। পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতির কারণে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে, কারো অধিকার ক্ষুণ্ণ হবে না। এই কারণে জামাত ইসলামী পিয়ার পদ্ধতিটি চায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জামাত ইসলামের দেখতে পারে না সেই সমস্ত লোক যারা অন্যায় করে, আর অন্যায় যারা করে না তারা দলে ধরে স্রোতে এখন জামাতের মধ্যে আসতেছে। জামাত ছাড়া তারা কিছুই বোঝে না, কারণ তারা অন্যায়ের সঙ্গে নাই। আর যারা অন্যায়ের সঙ্গে আছে এরা জামাতকে দুই চোখে দেখতে পারে না, কারণ আগামীতে এরা বাংলাদেশে ভাত পাবে না। এরা ভালো করেই জানে যে বাংলাদেশ জামাত ইসলামী যদি একবার ক্ষমতায় আসে, এই বাংলাদেশে অন্যায়কারীদের কোনো ভাত নাই। আশা করছি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে পারবে, এই জন্য জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেবে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবে আমার মনে হয়, কারণ তারা কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, তারা কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়। বাংলাদেশ মানুষ 5ই আগস্ট রক্ত দিয়েছে এই দুর্নীতিবাজ চাঁদাবাজের বিরুদ্ধে। সুতরাং বাংলাদেশে আগামীতে কোনো চাঁদাবাজ দুর্নীতির বাসের জায়গা হবে না ইনশাআল্লাহ। জামাতের প্রতি ভালোবাসা মানুষ আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। তাদের ভিতরে কোনো দুর্নীতি নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো মাস্তানি নাই, কোনো টেন্ডারবাজি নাই। সুতরাং আগামীতে মানুষ, আমরা আশা করি যে জামাত ইসলামকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় মানুষ দেখতে চায় ইনশাআল্লাহ।